যে পরিস্থিতি তৈরি হয় দেখুন আপনাদের সেই ছবি দেখাচ্ছি যে সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি। পার্ক স্ট্রিটে কিছুক্ষণ আগের ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করতে বাধ্য হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। যে ছবি আপনাদের দেখাচ্ছি তার কারণ বিক্ষোভকারীরা রীতিমতো ধস্তাধস্তি শুরু করে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, আর সে কারণে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করতে বাধ্য হয়। দেখাচ্ছি সেই সময়কার ছবি আপনাদের, সেই সময়কার ছবি দেখাচ্ছি যে সময় পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়েছে এবং লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ, লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের দেখাচ্ছি সেই সময়কার ছবি। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা, যে ছবি আপনাদের দেখাচ্ছি পার্ক স্ট্রিটের, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের এবং পুলিশ সদা সতর্ক তৎপর থাকে এবং লাঠি উঁচিয়ে তাড়া করে। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপের কাছে আসবো, তবে তার আগে একটু নজর রাখি পার্ক স্ট্রিটের ছবি দেখাই আপনাদের। এখন কিছুক্ষণ আগের ছবি আপনাদের দেখাচ্ছি, লাঠি উঁচিয়ে তারা পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুরো। এখন পার্ক স্ট্রিটের ছবিটা ঠিক কি, পারাদীপের কাছ থেকে জানবো। পারাদীপ, ব্যারিকেড করা রয়েছে, অর্থাৎ বারে বারে যারাই থাকেন তারাই ভারতীয়, তারাই বাঙালি। বাঙালি ममता डर गई है और पुलिस को देकर जनता को पीड़न कर रहे हैं, सबड्यू करने का कोशिश कर। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবি, সেই সময়কার ছবিটা দেখাচ্ছি যে সময় পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তার বিক্ষোভকারীরা দেখাচ্ছি তারা আক্রান্ত হয়েছে, অভয়ের বাবা মা লাঠি দিয়ে পিটিয়েছে। আমিও তো এক ঘাটে। কি ঘটনা, অভয়ের বাবা মাকে লাঠি দিয়ে মারা হবে? কাকে বাদ দিয়েছে? সাধু সন্ত মহিলা শাখাপালা ভেঙেছে, জাতীয় পতাকা ছিঁড়েছে। কি করেনি মনোজ বার্মার পুলিশ? কি করেনি বলুন? একটাও বিজেপি ঝান্ডা নেই। আমরা এসেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। ফোর্ট উইলিয়ামের কাছে কন্টেনার ছিল, কন্টেনার আমরা পার করাতে পারতাম না। ওই পর্যন্ত অ্যালাউ করলে কি ছিল? রাস্তায় প্রভোগ করে মারলো, 100-র বেশি ইঞ্জন, 18 জন হসপিটালাইজ। আমরা রেলের হসপিটালে ঢুকিয়েছি, বিআর সিং হসপিটাল। কিছুক্ষণ আগের ছবি দেখাচ্ছি আপনাদের, যে মুহূর্তে লাঠি উঁচিয়ে তারা পুলিশের নবান্ন অভিযানে পার্ক স্ট্রিটে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি পড়ে যায়। বিক্ষোভকারীরা রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু করে, আর তখন লাঠি উঁচিয়ে তারা পুলিশের, আর তারপরে ব্যারিকেড করে দেওয়া হয়। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি, বিক্ষোভকারীরা রীতিমতো রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠি উঁচিয়ে তারা পুলিশের। সেই সময়কার ছবি দেখাচ্ছি পার্ক স্ট্রিটের, আর এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো পারাদীপের কাছ থেকে। পারাদীপ, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, তারা যেমন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উল্টো দিকে বসে রয়েছে, অন্যদিকে তাদের সঙ্গে যারা লোকজন, অনুগামী যারা এসছেন, যারা আজকের মিছিলের সমর্থক, সেই সমর্থকরাও কিন্তু এই মুহূর্তে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ যে তার সামনের যে রাস্তাটা, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লাগোয়া যে রাস্তাটা, সেই রাস্তার উপরে বিভিন্ন গ্রুপ থেকে, ছোট ছোট গ্রুপ করে তারা কেউ বসে রয়েছে, কেউ বা শুয়ে পড়েছে এবং বিভিন্ন রকম স্লোগান সাউটিং চলছে, হাতে তেরঙ্গা পতাকা। এবং অন্যদিকে একই সঙ্গে তোমায় পুলিশের নিরাপত্তার বিষয়টা দেখাবো তোমায়। এই মুহূর্তে যে ব্যারিকেড, যে পুলিশ কর্ডন, সেই কর্ডনটাও তোমায় এই মুহূর্তে দেখাচ্ছি যে এই মুহূর্তে বিভিন্নভাবে কৌশল
দল বদলে বদলে যেভাবে গরিলা ক্রসিং থেকে শুভেন্দু অধিকারী তার একদম ফিফথ স্ট্রিটের মুখ অব্দি পার্ক স্ট্রিট থেকে ঢিলছোড়া দূরত্ব কয়েক ফুট দূরত্বে এসে পৌঁছেছেন এবং এখানে আসার পর কিন্তু পুলিশ এখন অনেকটাই সতর্ক। রাস্তার দুটো ধার অর্থাৎ ডিভাইডারের দুটো ধারেই কিন্তু ত্রিস্তরীয় ব্যারিকেড করে রাখা হয়েছে এবং একই সঙ্গে রেডি রাখা হয়েছে কলকাতা পুলিশের বিভিন্ন স্তরের যারা আধিকারিক রয়েছেন তারা তাদের ফোর্স নিয়ে রেডি রয়েছেন। অর্থাৎ বুঝতে পারছো যে গরিলা ক্রসিং থেকে যে মিছিল আড়াল এভিনিউর দিকে যাওয়ার কথা ছিল তারা রুট পরিবর্তন করে একদম পার্ক স্ট্রিট থেকে ঢিলছোড়া দূরত্বে পৌঁছে গেছে। এরপরেই কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা কোথাও গিয়ে তাদের তলব নড়ে এবং তারা এই মুহূর্তে রাস্তার দুটো ধার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছেন এবং যারা আজকের প্রতিবাদী মিছিলে যারা পা মিলিয়েছিলেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালের সঙ্গে তারা এই মুহূর্তে ওই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে তারা বসে রয়েছেন। কিন্তু এই যে ধারটা তারা বসে আছেন সেই ধারটা কিন্তু কলকাতা পুলিশ তারা রেখেছিল গাড়ি চলাচলের জন্য। আসলে তারা বুঝতে পারেননি যে বারে বারে কৌশল বদল করে ফুট বদল করে ডিভাইডার টপকে শুভেন্দু অধিকারী বারে বারে এত দূর চলে আসবেন। ফলে এই রাস্তার যে দিকটা অর্থাৎ নিউ মার্কেটের দিক যে রাস্তাটা নিউ মার্কেটের লাগোয়া যে রাস্তাটা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লাগোয়া যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু গাড়ি চলাচলের জন্য ছেড়ে রাখা হয়েছিল এবং একটা সময় আমরা দেখি যে শুভেন্দু অধিকারী তিনি সেই ফুট বদলে রেলিং এর গ্যাপ দিয়ে ফুট বদলে একদম সেইখানে চলে আসেন এবং যে বাস যে বাস ট্যাক্সি প্রাইভেট কার সেগুলোর মাঝ দিয়ে গলতে সে তার মাঝখান দিয়ে গলে একদম পৌঁছে যান এবং পার্ক স্ট্রিট এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ঠিক সামনেটা এবং সেখানে যে পুলিশের তরফ থেকে আগাম ব্যারিকেড করে রাখা ছিল সেই জায়গাটা গিয়ে যারা মিছিলের সমর্থনে যারা এসেছেন তারা সেই জায়গাটা ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ টানাপোড়েনের পরে 5 মিনিট 10 15 টানাপোড়েনের পরে তারা একটা সময় দেখা যায় যে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে। অর্থাৎ তুমি জানো যে আদালতের নির্দেশ ক্রমে আজকের যে মিছিল আজকের যে প্রতিবাদ মিছিল সেটা যে শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছিল তাতে স্পষ্ট উল্লেখ ছিল কোনোভাবে কোনো অশান্তি করা যাবে না, কোন রকম সরকারি সম্পত্তি ভাঙা যাবে না। কিন্তু একটা সময় পরে আমরা যেটা দেখলাম যে সেই মিছিল নির্ধারিত যে রুটে কোনো কথা ছিল সেই রুট বদল করে অন্য রুটে এগিয়ে যায় এবং পুলিশের অসতর্কতার সুযোগ নিয়ে সেই রাস্তার সেই মিছিল পৌঁছে যায় কিন্তু একদম প্রায় পার্ক স্ট্রিটের কাছাকাছি এবং এই মুহূর্তে রাস্তার উপরে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ঠিক সামনের লাগোয়া রাস্তায় শুভেন্দু অধিকারী তিনি তার পরিষদীয় দলকে নিয়ে যেমন একাধারে বসে রয়েছেন, অন্যদিকে তার সঙ্গে যে লোকজন যারা এসেছেন অনুগামী যারা এসেছেন আজকের মিছিলের সমর্থক যারা এসেছেন তারাও এই মুহূর্তে সেই রাস্তা অবরুদ্ধ করে সেই রাস্তার উপর বসে রয়েছেন, কেউ বা শুয়ে রয়েছেন, স্লোগান শাউটিং চলছে। তবে যে পুলিশ যেভাবে এখন এই জায়গাটা ত্রিস্তরীয় ব্যারিকেডে ঘুরে রেখেছে তাতে কিন্তু মিছিল এই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আগে অর্থাৎ পার্ক স্ট্রিটের দিকে আর এগোতে পারবে বলে মনে হয় না, কারণ এই মুহূর্তে বেশ খানিকটা সময় অতিক্রান্ত, প্রায় 30 মিনিটের উপর বেশি সময় অতিক্রান্ত এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সকালেই জানিয়েছিলেন যে পুলিশের সঙ্গে কোনো লড়াইতে তারা যাবেন না, প্রশাসনের সঙ্গে কোনো লড়াইতে তারা যাবেন না, যতদূর মিছিল যেতে দেওয়া হবে ততদূর তারা মিছিল নিয়ে এগিয়ে যাবেন এবং যেখানে আটকে দেওয়া হবে মিছিল সেখানেই তারা বসে পড়বেন এবং সেই মতো এখানে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে অর্থাৎ কিস স্ট্রিট এবং পার্ক স্ট্রিট থেকে ঢিলছোড়া দূরত্বে যেখানে দ্বিস্তরীয় এবং ত্রিস্তরীয় ব্যারিকেড করে রাখা হয়েছে ঠিক তার সামনেটা এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ বিজেপি পরিষদীয় দলের যারা রয়েছেন তারা এই মুহূর্তে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে মিছিলের যারা আজকে পা মিলিয়েছেন তারা এই মুহূর্তে সেই রাস্তার উপর বসে রয়েছেন। কিন্তু এর ফলে প্রচুর গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে এই রাস্তার উপর। দেখাবো যে রাস্তাটা পুলিশ ছেড়ে রেখেছিল গাড়ি চলাচলের জন্য সেই রাস্তায় এই মিছিল ঢুকে পড়ায় এই মুহূর্তে সেই রাস্তা দিয়ে যে গাড়ি বাস যেগুলো যাতায়াত করছিল সেইগুলোর গতি কিন্তু এই মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে এবং প্রায় 30 মিনিট সময় অতিক্রান্ত এখনো শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের একাংশ নেতৃত্ব তারা যেমন বসে রয়েছেন এবং তেমনই আজকের এই মিছিলের যারা অনুগামী যারা সমর্থক তারাও রাস্তায় বসে আছেন। সেই ঘটনার দিকে নজর রেখেছে এই মুহূর্তে
পার্ক স্ট্রিটের যে ছবি আপনারা দেখাচ্ছি কিছুক্ষণ আগেও, যেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং পরিস্থিতি সামলাতে রীতিমতো পুলিশের লাঠিচার্জ দেখেছি আমরা। এবং তারপরেই সেখানে রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী সহ তার সঙ্গে যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব, তারা বসে পড়েন রাস্তাতে। এমনকি পার্ক স্ট্রিটের রাস্তায় শুয়েও প্রতিবাদ হয়। শুভেন্দুর সঙ্গে রয়েছেন মিছিলে নিহত পড়ুয়ার বাবা মাও। নবান্ন অভিযানে পার্ক স্ট্রিটে ধুমধুমার কাণ্ড আমরা দেখেছিলাম। যখন শুভেন্দু অধিকারীর মিছিল শুরু হয় ডরিনা ক্রসিংয়ে, সেখানেই রীতিমতো তাদেরকে বাধা দেওয়া হয় এবং তারপরে দেখা যায় হঠাৎ করেই তার রুট পরিবর্তন করেন শুভেন্দু অধিকারী এবং পার্ক স্ট্রিট হয়ে মেয়র রোড ধরে নবান্ন অভিযানের চেষ্টা করেন এবং পার্ক স্ট্রিটে রীতিমতো তারপর ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি উঁচিয়ে তারা করে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সেখানেই বসে পড়েন শুভেন্দু অধিকারীরা।